আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম টেক রিয়াকশন ভিডিওতে নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওর টাইটেলটি হলো দাম কমে 17,000 গ্যালাক্সি A16 4G। আচ্ছা, তবে দাম কমলে কি কেনা ঠিক, সেটা আসলে এই বাবার বিষয়। তো ভিডিওটি নিয়েছে অবশ্যই স্যামসাং চ্যানেল থেকে, তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হলো এবং তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো দেখা যাক, এটা গ্যালাক্সি A16 4G। বাট বর্তমানে কিন্তু আমাদের দেশে কি 5G চলে এসেছে, তো 4G ফোন ওই হিসেবে এটা আমি কি মানে নেওয়াটা একেবারে রিকমেন্ড করি না। তারপর দেখবো এটা আসলে দাম হিসেবে কতটা ভ্যালু ফর মানি এবং দাম কতটা কমেছে, আগে কত দাম ছিল সেটা আমি অবশ্যই জানি না। ভিডিও দেখবো, অবশ্যই দেখেই রিয়াকশন করবো। তো চলো আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি। তার আগে একটা কথাই বলে নিই, তোমরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দেবে লেখন। তো চলো আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি। 1 2 3। 10 মাস আগেই বলছিলাম এই স্মার্টফোনের দাম কমলে শিওর বাংলাদেশের চাহিদা বাড়বে। মানে আচ্ছা, 20,000 টাকার ফোন যদি 17,000 টাকা এখন পাওয়া যায়। ও মানে এটা ছিল 20,000 টাকার ফোন, এখন হয়েছে 17,000 টাকা, তাই নাকি? মনে হচ্ছে এরকমই হবে। তো দেখা যাক, এটা 3,000 টাকা দাম কমেছে, তো আসলে কতটা ভ্যালু ফর মানি সেটা দেখবো। তো চলো ভিডিওটি প্লে করি। ডেফিনেটলি এটার চাহিদা তৈরি হতে পারে আরো, যেহেতু এটা একটা স্যামসাং এর ডিভাইস, গ্যালাক্সি A16 4G। 15 4G। স্যামসাং এর সেই ডিভাইসটি নিয়ে কথা বলছি, যেটার ফুল রিভিউ আমাদের চ্যানেলে কিন্তু আরো 10 মাস আগেই দেওয়া হয়েছিল। তো ওকে। তখন বলছিলাম যে এই ফোনের দাম এই মুহূর্তে 20,000 টাকা, হয়তো দামটা একটু বেশি আছে, বাট 17 ঘরে চলে আসলে এই ফোনটা চাহিদা আরো বেশি ও বেড়ে যেতে পারে। শিট 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 গাইস, দেখো ডিসপ্লেটা, দেখো ডিসপ্লেটা খুবই একটা হতাশাজনক। কারণ ডিসপ্লেটা যে নচ দিয়েছে সেটা হলো একটা ইউ শেপ নচ বা ওয়াটার ড্রপ নচ, যেটা আমার কাছে খুবই একটা ডিসগাস্টিং বা বোরিং লাগে। কারণ এই নচ আগেরকার যুগে মানে 2020 সালের সময় কি এটা ঠিকঠাক ছিল, বাট 2020 সালের পরে এটা আঞ্চল কাটঅফের এক কথা আমার কাছে যখন ডিসপ্লেটা ভালো লাগে না, দেখতে খুবই খারাপ লাগে। তো যেটা একটা খুবই সমস্যা। তো এটা চাই আমি, তুই 17,000 টাকা যদি 10,000 টাকা হয় তারপরে এটা আমি নিবো না, এই শুধু এটার কারণে। হ্যাঁ, তো চলো বিউটি প্লে করি। এবং গতকালকেও দেখলাম অনেকেই কমেন্ট করছেন এই স্মার্টফোনটা রাইট নাও মার্কেটে অ্যাভেলেবল রয়েছে কিনা, এবং শুনতে আচ্ছা, পাচ্ছেন হয়তো বা দাম কমছে, এখন কেনা যাবে কিনা। তো সেই বিষয়টাই আজকে আমরা একটু মানে একটা রিক্যাপ ভিডিও বলতে পারেন। আমরা 10 মাস পরে গিয়ে দাম কমলো মানেই কি আসলে কিনবো, নাকি আসলে এটার চাইতেও বেটার কোনো অপশন রয়েছে, সেই বিষয়টা চলুন একটু ফাইন্ড আউট করি। ওকে। হ্যাঁ, এই ফোনটা এখনো মার্কেটে অ্যাভেলেবল আছে এবং SMS গ্যাজেটে অ্যাভেলেবেল রয়েছে, গ্যালাক্সি A16 4G। এবং মজার ব্যাপার হলো লাস্ট কয়েক মাস আগেও এই ডিভাইসের দাম 20,000-এর কাতারে ছিল, 19-20,000 টাকায়, বাট এখন 17,000 টাকায় SMS গ্যাজেটে পাওয়া যাবে আর কি। এনিওয়ে, আমরা যে ভ্যারিয়েন্ট নিয়ে কথা বলছি মানে এই দামে, সেটা হচ্ছে 6 128GB ভ্যারিয়েন্ট, 6 GB র্যাম, 128GB। ওকে ওকে জায়গায় আছে, মানে 17,000 টাকায় এইটা আমি বলবো ওকে ওকে পজিশনে আছে, খুব খারাপ বলতে পারবেন না, খুব আহামরি এমনটা বলা যায় না, কারণ 8GBও কিন্তু এরকম প্রাইস সেগমেন্টে অ্যাভেলেবল পাওয়া যায়। সো ওই ব্যাপারটা অনেকের জন্য হয়তো ম্যাটার করবে, বাট একই সাথে এটা যেহেতু স্যামসাং এর ফোন, অটোমাইজেশন অনেক বেটার হতে পারে, সেটারও একটা বিষয় থাকে। সেই সাথে সফটওয়্যার যে আপডেটের ব্যাপারটা, ওরা মেজর আপডেট দেবে 6-6টা ক্লেম ওরে করছে, ভাই, দীর্ঘদিন সিরিয়াসলি স্মার্টফোনটা কিন্তু মানে আমরা 6 বছরের আপডেট পাবো এই ফোন থেকে, যেটা কিন্তু আসলে ইমপ্রেসিভ। এখানে যদি তোমার ইউশেপ নচ না দিয়ে যদি পাঁচল কার্টর দিত তাহলে বলতাম যে এটা মানে এটা আসলে একটা ভালো ডিভাইস বলে ব্যাখ্যা করা যেত। বাট ইউশেপ নচের কারণে সেটা আমার কাছে খুবই মানে খারাপ লাগে। কারণ এখন বর্তমান কি মানে পাঁচল কার্টর দিয়ে মানে যেসব ফোনগুলো সেগুলো দেখতে খুবই ভালো লাগে, ইউশেপ নচ এখন আর ভালো লাগে না। তো হিসেবে এটা একটা ব্যাকডেটেড ফোন। বাট আমরা এখানে 6 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাচ্ছি, যেটা কিন্তু আসলে একটা হিউজ, মানে আমরা লেটেস্ট অ্যান্ড্রয়েডের সাথে কি 6 বছর আমরা আপডেট থাকতে হবে, যেটা আসলে গুড সেন। হ্যাঁ, তো চলো বিউটি প্লে করি। একেবারেই লেটেস্ট অ্যান্ড্রয়েডে রান করবে। যাই হুম। হোক, ফোনটা লুকিং এর দিক থেকে আপনারা তো আগেই দেখেছেন যে আসলে ওদের বেশ কিছু মডেলের সাথে মিল রাখে, যে কারণে দেখতে হুবহু সেম টু সেম লাগে। হুম। যারা অলরেডি এই ফোনটা কিনে ব্যবহার করছেন, বডি টডিতে কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা বা স্ক্র্যাচ পড়ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ ওকে। আমরা আসলে যে কয়েকদিন ব্যবহার করে ভিডিও দেই, তাতে করে ফোনের বডি বা রিয়ার প্যানেলে তেমন একটা যে স্ক্র্যাচ পড়ে বিষয়টা এমনও না। তবে হ্যাঁ, মাইক্রো স্ক্র্যাচ কিছুটা পরে, আপনি দীর্ঘদিন ব্যবহার করলে কেস ছাড়া কিছুটা মাইক্রো স্ক্র্যাচ অবশ্যই পাবেন, যেহেতু রিয়ার প্যানেলটাতে প্লাস্টিকই রয়েছে। আমি 10 আচ্ছা মাস আচ্ছা। আগেও বলছিলাম এই ফোনটার একটা ব্যাপার নিয়ে আমি সন্তুষ্ট না, 3.5mm হেডফোন জ্যাকটা এতে নেই। সো ওইটা অনেকের জন্য একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। স্মার্টফোনটার প্রসেসর হিসেবে আমরা 20,000 টাকায় তখন পেয়েছিলাম মিডিয়াটেক হেলিও Z89, যা আচ্ছা এখন আচ্ছা। 17,000 টাকায় পাচ্ছেন। এখন মিডিয়াটেক হেলিও Z89 17,000 টাকায় পেলেও খুব আহামরি লেভেলের কিছু এমন না আসলে। 10 মাস লেগে মানে মিডিয়াটেক G99 এটা কিন্তু আসলে মানে বেশি একটা, হ্যাঁ এটা মোটামুটি একটা চেকে আছে, মানে হালকা পাতলা গেমিং করতে পারবে, হালকা পাতলা রেগুলার কাজ করতে পারবে। বাট মিডিয়াটেক G99 এটা আহামরি তেমন কোনো একটা মানে চিপসেট না, যেটা দিয়ে আমি একদম রেগুলার গেমিং করতে পারবো, রেগুলার মাল্টিটাস্কিং করতে পারবো, ওরকম না। হ্যাঁ, এখানে অ্যাটলিস্ট দেওয়া ছিল মিডিয়াটেকে যদি G200 দিত তাহলে বলতাম যে না, ওটা থেকে এটা বেশি বেটার ছিল। বাট G99 যেটা একটু অনেকটাই কম, একটু বা লোয়েস্ট চিপসেট বলা যায়, ঠিক আছে লোয়েস্ট চিপসেটই বলা যায়,
বাজেট হিসেবে এখন বর্তমানে ঠিক আছে, বাট তারপরে বলবো যে এটাও একদম অতটাও ঠিক নাই এই আর কি। তো যেটা চিপসেটটা যদি আরেকটু আপডেট হতো তাহলে আসলেই ভালো হতো। তো চলো বিউটি প্লে করি। হিসেবে আমি ভাবিনি, আমি ভেবেছিলাম তখন 2-3 মাসের মধ্যে এটার দাম 17-র ঘরে চলে আসবে। যাই হোক 10 মাস পরে হলেও আসছে, এখন 17,000-এ পাওয়া যাচ্ছে ঠিকই। এই প্রাইস সেগমেন্টে আপনারা মিডিয়াটেক খেলেও Z99 লেভেলের প্রসেসরই পাবেন। এর চাইতে বেটার কি পেতে পারেন, ডায়মেনসিটির প্রসেসর পাওয়া যাবে যেটা আইকিউর ফোনে পাবেন, কিন্তু ওই ফোনটা নিলে পরে পারফরমেন্স সেন্ট্রিক ঠিকই হবে, বাট সব জায়গায় এর মতো ব্যালেন্স হবে না। এই ফোনটা আবার বেশ কিছু জায়গায় ব্যালেন্স করা ট্রাই করছে, লাইক ডিসপ্লেটা সুপার অ্যামোলেড রয়েছে, ফুল এইচডি প্লাস রেজোলিউশন, অন্যদিকে আচ্ছা, ডিসপ্লে 6.7 ইঞ্চির একটা ফুল এইচডি ডিসপ্লে, যেটা আসলে ইমপ্রেসিভ। আর সুপার অ্যামোলেড, হ্যাঁ স্যামসাং এর একটা জিনিস ভালো যে ডিসপ্লেটা আসলে অ্যামোলেড ডিসপ্লে আমরা পেয়ে থাকি, যেটা আসলে ভালো। বাট এখানে আমরা 90 হাজার রিফ্রেশ রেট পাচ্ছি, যেটা কিন্তু আবার কমতি কমতি মনে হচ্ছে। অ্যাটলিস্ট 120 হাজার দিত তাহলে এটা আসলে ভালো হতো, বাট 90 হাজার ডিসপ্লে দিয়েছে এই আর কি। তো চলো বিউটি প্লে করি। ক্যামেরায় আমরা আল্ট্রাওয়াইড শুটারও পেয়ে যাচ্ছি, এরকম 50 বিষয় আছে। মেগাপিক্সেল, ওয়াও। সুতরাং আপনি ওই যে আমি শুরুতে একটা কথা বললাম যে 17,000 আপনি কমে পাচ্ছেন বলে কি কিনবেন নাকি কিনবেন না। যদি মনে হয় আমি 17,000 টাকা প্রাইস সেগমেন্টে এসে বা একটু বাড়িয়ে কমিয়ে আমি ওই যে আইকিউর কি যেন ফোনটা Z9X বা Z10X বোধ হয়, ওই ফোনটা কি পারফরমেন্সের জন্য কিনবো নাকি এটা কিনবো, যদি জাস্ট পারফরমেন্সের জন্যই কিনতে চান, লাইক আপনি গেমিংই করবেন, আপনার ডিসপ্লে আইপিএস হলেও সমস্যা নেই, আপনার ক্যামেরাতে ওই লেভেলের গুরুত্ব দরকার নেই, তখন গিয়ে আপনি ওটা চয়েস করুন। কিন্তু যদি এমনটা হয়ে থাকে 17,000 টাকায় আমি একটা ফোন কিনবো যেটা দীর্ঘদিন আপডেটের প্রয়োজন আছে আমার, এবং সেটাতে ক্যামেরাতে একটু ভালো গুরুত্ব দিতে হবে, আল্ট্রাওয়াইড থাকা আমার চাই, সুপার অ্যামোলেড ডিসপ্লে চাই, একই সাথে পারফরমেন্সটা অ্যাভারেজ হলে চলবে, তখন গিয়ে আপনি এই ফোনটা অবশ্যই দেখবেন। 17,000 টাকায় খুবই ব্যালেন্স একটা ফোন। আই হোপ আপনি পারফরমেন্সের জায়গাটা ক্লিয়ার। না, এটা ঠিক আছে যে স্যামসাং মানে গ্যালাক্সি A16 যেটা 4G, এটা একটা ব্যালেন্স ফোন। হ্যাঁ, এটা ব্যালেন্স বলা যেতে পারে, কারণ এটা সব দিকতেই ব্যালেন্স রাখার চেষ্টা করছে, কারণ এটা ক্যামেরার দিক দিয়ে ভালো, আর প্লাস চিপসেটটা যেটা দিয়ে মোটামুটি হালকা পাতলা কাজ করতে পারবো, সব দিক দিয়ে মোটামুটি ব্যালেন্স। বাট আইকিউ Z10X যেটা, ওটা আবার পারফরমেন্সের দিক দিয়ে অনেক ভালো, বাট ক্যামেরার দিক দিয়ে একটু পিছিয়ে আছে এটার থেকে, তো এটা অবশ্যই মানতে হবে। এই দিক দিয়ে এটা বলা যায় অবশ্যই একটা ব্যালেন্স ফোন। তো তোমরা অবশ্যই ভেবেচিন্তে কিনবে। তো চলো বিউটি প্লে করি। হ্যাঁ, এই ফোনটা দিয়ে টুকটাক গেমিং করা যাবে, পাবজি, ফ্রি ফায়ার, সিউডির মতো গেমগুলো চলে, যেটা আমরা আগেই বলেছি। ডেডিকেটেডলি গেমিং এর জন্য এরকম কিছু হবে না, না সময় না, কাটাতে পারবেন, মোটামুটি একটা রেজাল্ট পাবেন আর কি, এইচডি হাই ফ্রেম রেটে পাবজি খেলা যায় এতে। কিন্তু যে জায়গাটাতে সত্যিই আপনি মজা পাবেন তা হলো এর ইউআই এ। স্যামসাং এর ইউআই লাস্ট ওয়াও, কয়েক বছর যাবত ধরে খুব ভালো করছে এবং স্মুথ একটা রেজাল্ট দেয়, যা এখানেও আপনি পাবেন, সেই সাথে আপডেটের ব্যাপারটা তো একদম থাকবেই। স্মুথ। আপনি এই সেম প্রসেসর যুক্ত অন্যান্য অনেক ডিভাইসের চাইতে এটাতে কিছুটা বেটার রেজাল্ট পাবেন, এটুকু শিওর করে বলা যায়। সেটা এই যে 10 মাস পরে এসেও, মানে 10 মাস আগের ডিভাইস বাট এই মুহূর্তে কিনলেও, নতুনই তো কিনবেন, এই ফোনেও ভালো রেজাল্টই পাবেন। র্যাম 6GB, 128GB স্টোরেজ, মিডিয়াটেক হেলিও Z99, 6 বছরের আপডেট, One UI 7, সব কিছু মিলে পারফরমেন্সের জায়গাটাকে আমি 17,000 টাকায় বেশ ব্যালেন্স একটা জায়গায় রাখবো, এবং এই জায়গা থেকে আমি রিকমেন্ড করতে পারি। এবার যদি একটু ক্যামেরাতে আসি, স্মার্টফোনটা রিয়ারে 3টা শুটার আছে, জাস্ট নামে মাত্র না। মেইন শুটারটা 50 মেগাপিক্সেল, এরপরে 5 মেগাপিক্সেল একটা আল্ট্রাওয়াইড শুটার রয়েছে, এবং 2 মেগাপিক্সেলের একটা সহকারী সেন্সর, অ্যান্ড ফ্রন্ট ফেসিং ক্যামেরা 13 মেগাপিক্সেলের। এখন এই যে রেয়ারের যে সেটআপটা, এই সেটআপটা আসলে কাজে লাগার উপযোগী। আমরা স্যামসাং এর আরো কিছুটা দামি ফোনেও 5 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড দেখেছি। আচ্ছা, 10 মাস পর এখন মানে ছবির কোয়ালিটি দেখো ভাই, মানে ছবির কোয়ালিটি তো আসলে ইমপ্রেসিভ। হ্যাঁ, দেখো কতটা ন্যাচারাল লাগছে, একদম দেখতে খুবই কালারফুল মনে হচ্ছে। মানে ছবিগুলো আসলে দেখতে ন্যাচারাল, খুবই সুন্দর মনে হচ্ছে আসলেই, মানে ছবিগুলো কোয়ালিটি আসলে ভালো। আল্ট্রাওয়াইডের ছবিটা বেশি কালারফুল মনে হচ্ছে, আর নর্মাল ছবি যেটা, ওটা মোটামুটি ব্যালেন্স রাখার চেষ্টা করছে, বা ছবির কোয়ালিটি আসলেই ভালো, বাট আল্ট্রাওয়াইড একটু বেশি ভালো লাগছে, কারণ এটাতে কালারফুল দেখতে মনে হচ্ছে। তো চলো বিউটি প্লে করি। হ্যাঁ, এইটার 5 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড প্রপার লাইটিং কন্ডিশনে ইউজেবল ছবি দেয়। হ্যাঁ হ্যাঁ, আপনি সেটাই সেই তো। ছবি কাজে লাগাতে পারবেন। লো লাইটে ভালো রেজাল্ট দেয় না, একটু সফট করে দেয় আর কি, তখন গিয়ে অতটা ডিটেল পাওয়া যায় না। কিন্তু ডে লাইটে এর যে মেইন ক্যামেরা এবং আল্ট্রাওয়াইড অসাধারণ ভাই, অসাধারণ। এবং মেইন ক্যামেরাটা বরং অনেক স্মার্টফোন থেকেই এই প্রাইস পয়েন্টে অনেক ভালো, অনেক ভালো। স্মার্টফোন থেকে আমি বলবো এই দেখো ছবির কোয়ালিটি দেখো, পুরোপুরি একদম ন্যাচারাল এবং দেখতে খুবই কালারফুল। যেটা একটু রেড কালার, ওটা একটু বেশি বুস্ট করে বা দেখতে খুবই সুন্দর লাগে, মনে হচ্ছে রেডি টু আপলোড ইমেজ। মানে অন্য ডিভাইস থেকে বা আইকিউর ওই ফোনের থেকে কি এর ছবির কোয়ালিটি অনেক ভালো, মানে বলা যায় এক কথা ব্যালেন্স বলা যায়, ক্যামেরা দিতেও কি এটা ব্যালেন্স বলা যায়। হ্যাঁ, তো তার সাথে আমি অবশ্যই একমত। চলো বিউটি প্লে করি। ইয়ে থাকবে। আপনি যদি মেইন ক্যামেরা দিয়ে সেটা একটু লো লাইটেও নেন কিংবা হাই লাইটিং কন্ডিশনে, একটু ব্রাইট লাইটিং কন্ডিশনে, দেখবেন প্রত্যেকটা ক্লিকেই ইউজেবল ছবি দিতে হ্যাঁ, পারছে। আসলে আসলে ছবির কোয়ালিটি অনেক ভালো, ডিটেল, ডাইনামিক রেঞ্জ, 17,000 বেশ বেশ ছবির কোয়ালিটি আসলেই ভালো। অন পয়েন্টে আছে। আমরা 10 মাস আগেও এই স্মার্টফোনে নাই ছবি রে। তুলেছিলাম, 10 মাস পরেরও কয়েকটা ছবি দিলাম, আপনি নিজে দেখলে বুঝতে পারবেন যে ছবির আসলে কোনো তফাৎ রয়েছে কিনা। কিছু যেহেতু আপডেটের ব্যাপার এসছে, বরং আগের চাইতে কিছুটা ইমপ্রুভ হয়েছে। তবে বদ্দা একটা জায়গায় আবার একটু অসন্তুষ্ট হবেন, সেটা হলো সিঙ্গার স্পিকার। এই জিনিসটা কমতি ছিল, যেটা
টাকা আমি এখনো বলবো কমতি, 20,000 টাকাও তখন কমতির কারণেই ছিল, এখনো সেটাই আমি বলছি। আরেকটা বিষয় হচ্ছে ডিসপ্লেটা তো সুপার অ্যামোলেড, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। সুপার অ্যামোলেডের কোয়ালিটি এখানে একদম টপ নচ লেভেলেরই, অর্থাৎ স্যামসাং তাদের বাজেট ফোনগুলোতে যে সুপার অ্যামোলেডটা দেয় সেটা এখানে দিয়েছে। সেটা এখানে দিয়েছে বললাম আরেকটা কারণ হলো ওয়াটার ড্রপ নচ। এই ব্যাপারটা কারণে ভালো লাগার কথা না, 17,000 টাকায় কিনেন বা 15,000 টাকায় কিনেন, এটা আসলে মানে আমার কাছে খুবই হতাশাজনক। এটা যদি মানে ওয়াটার ড্রপ নচ না দিয়ে যদি একটা পাঞ্চল কাটার দিত ভাই, তাহলে এটা আসলে একদম সুপার হতো, মানে এক কথায় অসাধারণ হতো। বাট এই ওয়াটার ড্রপ নচের কারণে কি এটা আসলে মানা যাচ্ছে না, কারণ এটা আসলে একটু ব্যাকডেটেড মনে হচ্ছে এই আর কি। এটার কারণে হয়তো অনেকে কিনতে চাবে না, যেটা আমি আমি নিজেও এটার কারণে কিন্তু কিনবো না। বাট যদি এটা যদি না থাকে পাঞ্চল কাটা দিত, তাহলে আমি এটা বলতাম যে না, 17,000 টাকা বলা যায় একটা অলরাউন্ডার ফোন বা ব্যালেন্স ফোন বলা যেত। বাট এটার কারণে আমার কাছে খুবই খারাপ লাগে এই আর কি। তো চলো বিউটি প্লে করি। ওয়াটার ড্রপ নচ 2025 সালে সত্যি একদম হ্যাঁ, বেমানান। তো সেই জায়গা ডিসঅ্যাপয়েন্টিং। থেকে আপনাদের মনে হয় না যে এই ব্যাপারটা ভালো লাগবে? যদি আর এটা বেজেলটা অনেক কোনোভাবে মোটা, মেনে নিতে হ্যাঁ পারেন, বেজেল অনেক মোটা। তাহলে আপনি ফুল এইচডি প্লাস রেজলিউশন পেয়ে যাচ্ছেন 90 হার্জ হাই রিফ্রেশ রেট, যা আমাদের টেস্টিং এ ঠিকভাবে পাস করছে, এখনো ঠিকভাবে রেজাল্ট দিচ্ছে। ওদিকে রেজলিউশন ঠিকঠাক আছে ফুল এইচডি প্লাস। তো এই সমস্ত জায়গাগুলো আপনাকে 100% সন্তুষ্ট করবে, কিন্তু অসন্তুষ্ট করে ফেলবে এই ওয়াটার। হ্যাঁ, এই ব্যাপারটা আপনার উপরে থাকলো, আপনি হলে কিনতেন কিনা, বা আপনি আমি এটার জন্য কিনবো না, এটাই। কমেন্ট করে জানাতে পারেন। আর ব্যাটারি আছে 5000 mAh, এই ফোনটা একদিন অনায়াসে চালানো যায়, 7.5 থেকে 8 ঘন্টার মতো এসএটি দিতে পারে অনায়াসে। ওকে। ইভেন এখন কিনলেও আপনি সেই ব্যাপারটা লক্ষ্য করবেন, নতুন আপডেট আসছে অনেকগুলা, তাতে করে ব্যাটারি অনেক সময় স্যামসাং এর অনেক ফোন আমরা দেখেছি আপডেটের পরে ব্যাটারি ব্যাকআপ অনেকটাই কমে টমে যায়, বাট এটার ক্ষেত্রে ঠিকঠাক আছে। কিন্তু বক্সের চার্জার নেই, 25 ওয়াট সাপোর্ট তো নেয়, কিন্তু সিরিয়াসলি? চার্জারটা দেয়নি, এটাও একটা মানে 17,000 টাকার ফোনে আমরা বক্সের চার্জার পাবো না ভাই? এটা কি আসলেই মানে ঠিক হলো? মানে 17,000 টাকার ফোনের মধ্যে আমরা বক্সের চার্জার পাচ্ছি না, এটা কি আসলে মানা যায়? এটা আসলে একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। মানে এটা তো অনেকটাই কমতি, ঠিক আছে, অনেকটাই কমতি, মানে অনেকটাই কমতি, মানে 25,000 টাকার চার্জার সাপোর্ট করে, বাট সেটা দেওয়া নাই। এর মধ্যে আমরা 5,000 mAh ব্যাটারি পাচ্ছি, যেটাও একটু কমতির ব্যাপার। বাট ওটা সমস্যা নেই, বাট এটা চার্জার দেওয়াটা উচিত ছিল, যেটা আসলে কমতি। আর এখানে কিন্তু আমরা কি বলে মানে চার্জার পাওয়াটা আসলে কি এক্সপেক্ট করি, বাট এই প্রাইসের মধ্যে যদি আমরা চার্জার না পাই, তাহলে যেটা আসলে ডিসঅ্যাপয়েন্টিং একটা ব্যাপার। ঠিক আছে, তো চলো বিউটি প্লে করি। কমতির কারণ আবারও 17,000 টাকায়। তাহলে দাম কমার পরেও কোন কোন জায়গায় কমতি আছে বুঝতে পারছেন নিশ্চয়ই, যে কারণে হয়তো আপনি কিনবেন না। নাম্বার 1, ওয়াটার ড্রপ নচ। নাম্বার সেটাই। 2, ভালো ব্যাটারি ব্যাকআপ থাকা সত্ত্বেও বক্সে তার চার্জার পাচ্ছি না। আর নাম্বার 3 তে রয়েছে ডুয়াল স্পিকার নেই, সিঙ্গেল স্পিকার। হ্যাঁ, এই এটা তিনটা আসলে মেজর সমস্যা। কারণ আছে এই ফোনটা না কেনার জন্য। কিন্তু 17,000 টাকায় কেনার জন্য বেশ কয়েকটা কারণই আবার রয়েছে। পারফরমেন্সের দিক থেকে সে ভালো কিছু করছে, খুব ব্যালেন্স টাইপের একটা পারফরমেন্স দিতে পারবে, স্মুথ একটা রেজাল্ট দিবে। ডিসপ্লের জাস্ট ওই কাটআউটটা বাদ দিয়ে ডিসপ্লে কোয়ালিটি টপ নচ লেভেলেরই, ক্যামেরাতে এগিয়ে থাকবে সবার থেকে বলা যায় এই প্রাইস সেগমেন্টের। আর দিন শেষে স্যামসাং এর ফোন একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করে, এটা একটা জায়গা আছে। এখন আপনার সাথে ম্যাচ করে কিনা আপনি সেটা নিজে ভালো বুঝবেন। এবং আই হোপ ক্লিয়ার, এই ফোনটা 10 মাস পরে অ্যাভেলেবেল আছে কিনা আপনার যত প্রশ্ন ছিল, এবং থাকলেও সেটা কেনা উচিত হবে কিনা দাম যেহেতু কমে গেছে। সো এটা নিয়ে আর কোশ্চেন না করলেও চলবে। আমরা এখন থেকে ট্রাই করবো প্রত্যেকটা স্মার্টফোনেই, মানে প্রত্যেকটা যেগুলো মোটামুটি একটু পপুলার হয় সেগুলোর একটা রিক্যাপ ভিডিও করার, সেটা 7-8 মাস 10 মাস এরকম পরে গিয়ে, যাতে আপনাদের পার্সোনাল ডিসিশন মেক করতে আরও কিছুটা সুবিধা হয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে স্যামসাংয়ের নতুন কোনো ভিডিওতে। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেল। আমরা দেখে নিলাম স্যামসাং গ্যালাক্সি A16 এর 4G, এটা একটা রিভিউ বা রিক্যাপ ভিডিও বলা যায়। তো এটা একসময় ছিল 20,000 টাকা, তো তখন দাম হিসেবে এটা ভ্যালু ফর মানি ছিল না বলা যায়, কিন্তু 17,000 টাকা এটা একটা মোটামুটি ব্যালেন্স ফোন বলা যায়। বাট একটাই সমস্যা, একটা না 2-3টে সমস্যা আছে, তো সেটা আমরা অবশ্যই বলবো কনক্লুশন। যত শুরু করি ডিসপ্লে, তো ডিসপ্লেটা আসলে একটা মানে সুপার অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি, যেটা আসলে একটা ইমপ্রেসিভ ব্যাপার। ডিসপ্লে কালার কোয়ালিটি এক কথায় অসাধারণ, মানে বেস্ট একটা ডিসপ্লে বলা যায়। বাট একটাই সমস্যা, সেটা একটা না দুইটাই সমস্যা, এর বেজেলগুলো অনেক মোটা, নিচের বেজেলটা বা হিউজ লেভেলের মোটা, আর চিনটা হ্যাঁ চিনটা মোটা, বাট একটু সিমেট্রিক রাখার চেষ্টা করেছে। বাট এটাও সমস্যা না, যদি ডিসপ্লেটার মধ্যে যে ক্যামেরাটা দিচ্ছে ভাই ওয়াটার ড্রপ, যেটা আসলে একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। এই মানে এই ক্যামেরাটা এটা 2025 সালে আসলে বেমানান, বা এটা মানাই যায় না। ঠিক আছে, এখানে যদি তোমার কি বলে একটা মানে পাঞ্চল কাটার দিত, তাহলে বলতাম যে এটা এক কথায় পারফেক্ট হতো, বলতাম আসলে পারফেক্ট। বাট শুধু এটার কারণে কি ডিসপ্লেটা আমার কাছে দেখতে খুবই আগলি লাগে বা খুবই খারাপ লাগে, যেটার কারণে আমি এটা নিব না। বাট ওভারঅল ফোনটা দেখতে খুবই সুন্দর, ডিজাইন কোয়ালিটি আসলে ভালো, ব্যালেন্স বলা যায়। এরপর যদি চিপসেট, হ্যাঁ তোমার মিডিয়াটেকের G99, এখন এটা বর্তমান প্রাইস 17,000 টাকা। 17,000 টাকা কি 17,000 টাকার মধ্যে এই চিপসেটটাকে আসলে ভালো খারাপ বলা যাবে না। হ্যাঁ,
মোটামুটি কি তুমি একটা ব্যালেন্স পারফরমেন্স পাবে, যেটা আসলে একটা ইমপ্রেসিভ ব্যাপার। মানে মোটামুটি তুমি গেমিং করতে পারবে, মোটামুটি হালকা পাতলা কাজ করতে পারবে, বা রেগুলার মাল্টিটাস্কিং মোটামুটি করতে পারবে, যেটা তুমি কাজ চালানোর মতো বা ব্যালেন্স বলা যায়। তো দাম হিসেবে চিপসেটটা আসলে ঠিক আছে, বাট 20,000 টাকা তখন যখন ছিল তখন কি এটা ব্যালেন্স ছিল না, বাট এখন এটা বলা যায় ব্যালেন্স একটা চিপসেট। বাট চিপসেট যদি আরেকটু আপডেট হতো তাহলে আসলে ভালো হতো, বাট তারপরে ঠিক আছে। এরপর যদি বলি এর আরেকটা সাইড, তো সেটা হলো ক্যামেরা বাই সব ফোন থেকে এটা অবশ্যই এগিয়ে যেতে পারে। মানে 30-40 হাজার টাকা ফোনের সাথে কি ক্যামেরাগুলো আসলে পাল্লা দিতে পারে, হ্যাঁ। মানে মেন সেন্সর যে ছবি ভাই, এক কথা ভাই ন্যাচারাল ছবি একদম রেডি টু আপলোড বলা যায়, বা ন্যাচারাল কালার কোয়ালিটি এক কথা অসাধারণ। বা যেগুলো রেড কালার সেগুলো বেশি ভালো, বেশি একটা কি বুস্ট করে দেখতে আরো সুন্দর লাগে, একদম খুবই সুন্দর লাগে। আর আলট্রা ওয়াইড যেটা, ওটা লাইটিং কন্ডিশন ভাই এক কথা অসাধারণ। অনেক সময় কি মানে 50 মেগাপিক্সেলের মেন সেন্সর থেকে এটা অনেকটা এগিয়ে যায় লাইটিং কন্ডিশনে, হ্যাঁ ওটা মাথায় রাখবে অবশ্যই। আর লাইট কম হলে একটু সফট দেওয়ার চেষ্টা করে, তার দেখতে খারাপ লাগে না, বাট দেখতে আসলে সুন্দর। আর সেলফি ক্যামেরা আমরা 13 মেগাপিক্সেল আছে, যেটা ছবি কোয়ালিটি আসলে বলো খারাপ না। তো ক্যামেরার দিক থেকে অনেক ফোন থেকে কি এটা অনেকটা এগিয়ে যাবে, যেটা আসলে ইমপ্রেসিভ। এরপর যদি আসি ব্যাটারিতে পাচ্ছি 5,000 mAh ঠিক আছে, বাট 5,000 mAhটা একটু মনে হচ্ছে আমার কাছে কমই লাগে, কারণ ব্যালেন্স হলো 6,000 এখন, বাট এখানে আছে 5,000। তারপরও বলবো না 5,000 mAh চলে, কিন্তু এটা একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার হলো কি, এখানে কমতি একটা ব্যাপার হলো সেটা আমরা চার্জার পাচ্ছি না। মানে আমরা 17,000 টাকা একটা ফোন কিনবো, বাট আমরা সেখানে কোনো চার্জারই পাচ্ছি না, এটা কি মানা যায় বলো? এটা আসলে একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার, সেখানে একটা কমতির ব্যাপার। এরপর যদি আসি এর আরেকটা মানে কমতির ব্যাপার, সেটা হলো কি ডুয়েল স্টোরি স্পিকার নাই। এটা কি সিঙ্গেল স্পিকার দিয়েছে, বাট ডুয়েল স্টোরি স্পিকার দেয় না, যেটা আরেকটা কমতি, যেটা আসলে খুবই কমতি। অ্যাটলিস্ট ডুয়েল স্টোরি স্পিকার দিতে তাহলে আসলেই ভালো হতো, হ্যাঁ। বাট এখানে একটা মানে মজার ব্যাপার হলো, এখানে আমাকে 6 বছরে অ্যান্ড্রয়েড পাবো, যেটা আসলে একটা ইমপ্রেসিভ। মানে আমরা 6 বছর টানা অ্যান্ড্রয়েড ইউজ করতে পারবো, মানে লেটেস্ট অ্যান্ড্রয়েডের সাথে আপডেট থাকতে পারবো, যেটা আসলে একটা দুর্দান্ত ব্যাপার, হ্যাঁ। একটা কমতি হলো সেখানে একটা কি, তোমার কি হেডফোন জ্যাক দেয়, মানে 3.5 mm এর হেডফোন জ্যাকটা দেবে, যেটা দিলে আসলে ভালো হতো। ফোনটা কিন্তু থিকনেসটা কিন্তু বেশ মানে দেখলাম মোটামুটি ভালোই মোটা, আবার বেশি চিকনও না, হ্যাঁ। মানে ব্যালেন্স বলা যায়, বাট একটা 3.5 mm এর হেডফোন জ্যাক দিলে আসলে ভালো হতো, বাট সেটাও দেয় না, সেটা একটা কমতির ব্যাপার। তো ওভারঅল বলি, যদি ফোনটা বলি তাহলে 17,000 টাকার মধ্যে ফোনটার মধ্যে কি, আর এটা বলা যায় একটা ব্যালেন্স ফোন। কিন্তু তোমরা যারা ওই যে ওয়াটার ড্রপ নস্টা এটা যারা পছন্দ করো তারা অবশ্যই নিতে পারো, বাট এটা যারা পছন্দ করো না তারা, তাদের জন্য কি এটা একটা সমস্যা কারণ হতে পারে। প্লাস ডুয়েল স্টোরেজ স্পিকার নেই, যেটা একটা সমস্যা। তৃতীয়ত হলো তোমার কি মানে ব্যাটারির সাথে আবার চার্জার পাচ্ছে না। হ্যাঁ, ব্যাটারিটা ভালো দিয়েছে, বাট চার্জারটা পাচ্ছে না, যেটা খুবই কমতির ব্যাপার। আর যারা যারা নিতে পারো অবশ্যই এটা একটা স্যামসাং যারা নিতে চাচ্ছ, বা যারা ওয়াটার ড্রপ নস কি পছন্দ করো, যারা মোটামুটি কি টুকটাক গেমিং করতে পারো ভালোবাসো, বা প্লাস রেগুলার কাজ মানে করতে পছন্দ করো, তার জন্য কি ফোনটা আসলে কি রিকমেন্ড করা যায়, কারণ এটা একটা ব্যালেন্স ফোন বা অলরাউন্ডার ফোন বলা যায়, হ্যাঁ। তো এই ছিল আমার ওভারঅল কনক্লুশন। তো তোমাদের কাছে ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। তো দেখা হবে নতুন কোনো রিয়েকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।